আসলে রাতের বেলা আমি আমার নিজের সাথে অভিনয় করি প্রতিটা রাতে। আমি রাতের বেলা নিজে দেখা যায় যে আমার ফোন কানে নিয়ে আমি আমার বাবার সাথে কথা বলি। আমার কষ্ট প্রতিদিনে যেটা থাকে যে আমার আব্বু মানে ফোন দিয়ে আমি ফোনটা কানে ধরে বলতে থাকি, তুমি ঠিকই বলছিল, আসলে আমার আম্মা, তুমি বলছিলে না যে আম্মা আসলে আমার দেখবে না, ঠিকই দেখছো আজকে আমার এত কিছু থাকার পর আমি একাই থাকি। আমার বাবার সাথে আমি কথা বলি রাতে। মাঝে মাঝে আমার মনে হয় কি আমার মা আমার সামনে বসে, আমি তাকে প্রশ্ন করি যে আমার সাথে কেন এরকম করো, আমার সাথে কেন করলাম, আমি থাকতে পারতাম না তোমার সাথে। মাঝে মাঝে আমি দেখা যায় ওই বললাম আমার শুধু মানে প্রতিটা রাতে না আমার কাছে মানে একটা এমন চাপ লাগা থাকে আমার ভিতরে, খুব একটা কষ্ট থাকে আমার সাথে কেন এটা করতেছে, আমার সাথে কেন হইলো। কিছুই পাইলাম না, না পরিবার থেকে পাইতেছি, না বাইরে থেকে পাইতেছি, কিচ্ছু পাইতেছি না, কোনো জায়গা থেকে একটা ভালো ট্রিট করতেছে না। ফ্রেন্ড সার্কেল কারো সামনে দাঁড়াতে পারি না, কারণ আজকে শূন্য। আর যে মানুষটা শূন্য থাকে কখনো সে মানুষটাকে কেউ পূরণ করতে আসে না। যে মানুষের ভরপুর থাকে সবাই তাকে পূরণ করে। প্রতি রাতে এগুলো নিয়ে আমি চিন্তা করতাম। প্রতি রাতে আমি ফেসবুকে ঢুকে এক একটা বন্ধুর চেয়ে মানে স্ট্যাটাস দেখতাম, ওদের ভালো লাগে, ওরা আজকে এখানে ঘুরতে গেছে, এখানে ঘুরতে গেছে। খারাপ লাগতো, কারণ আমি পারতেছি না তোদের মতো যেতে, ওদের মতো ফ্যান্টাসিজ যেতে পারতেছি না, ওদের মতো ওয়েস্টিনে যেতে পারতেছি না। আমি আমার মতো ঘরে বন্দি। যদি কখনো আমাকে কেউ বলতো যে আজকে এখানে ঘুরতে যাবো, আমি যাই না, কারণ আমার কাছে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, কোনো ফ্রেন্ডের বাসায় যেতে ভালো লাগে না। ওদের বাসায় গেলে ওদের ফ্যামিলি দেখলে আমার কাছে খুব খারাপ লাগতো, একটা হিংসাও মাঝে মাঝে কাজ করতো। ওদের ফ্যামিলি আছে আমার না, এটা কেমন যেন খারাপ লাগে। আমি এই কারণে কারো বাসায় যাই না, আমি খুবই মানে কারো বাসায় আমি সহজে যেতে চাই না। আমারও একটা ঘরের ভিতরে আমি একটা আলাদা পৃথিবী বানাইছি যেখানে আমি ছাড়া কেউই থাকে না। কিন্তু প্রতি রাতে যত দিয়ে মানে রাতে হোক দিন হোক যতটুকু সময় আমি রুমে থাকি, আমি তিনটা মানুষের সাথে অভিনয় করি। একটা হচ্ছে আমার বাবা, একটা হচ্ছে মা, একটা হচ্ছে আমার প্রিয় মানুষ। আমি তিনটা মানুষের সাথে অভিনয় করি। প্রিয় মানুষের সাথে কথোপকথন কি হয়, ও কি উত্তর দেয়, তুমি কি বলো একটু শুনি তো। আমি ওকে কল্পনা করে আমার সামনে নিয়ে আসি, তখন আমি প্রায় ওকে জিজ্ঞেস করি মানে আসলে কি তুমি এখন ভালো আছো, আর আমি কি করছিলাম যার কারণে আমার ছেড়ে দিলা। তোমার তো যথেষ্ট ভালোবাসতাম, হয়তো বা এত অর্থসজ্জা আমি তোমার দিতে পারতাম না, কিন্তু 100% ভালোবাসা দিতে পারতাম, যেটা আসলে তুমি এখন যেখানে আসো হয়তো বা সে তোমাকে এতটা দিতে পারে না। ভালো রাখতে পারতাম, নিজেকে বিক্রি করে হলেও তোমার ভালো রাখতাম। অনেক রকম প্রশ্ন করি। আবার মাঝে মাঝে যখন বিছানায় শুয়ে থাকে আমার মনে হয় কি আমার ওরা আঁটুতে মাথা দিয়ে শুয়ে আছে। এই কল্পনাগুলো মাঝে মাঝে আইসা পড়ে আমার চোখে। মনে হয় কি যে ওরা যদি একটু জড়ায় ধরতে পারতাম, আমার ভিতরে যে চাপ লাগাটা আছে না, মনে হয় বের হতে। আমি চিৎকার করে কান্না করতাম, খুব প্রচণ্ড চিৎকার করে কান্না করতাম। আমার কান্নাগুলো না আসলে এমন এক কান্না করছে, আর ভিতরে এত কষ্ট আর এত কান্না জমা, মানে আমার ওই ওই জিনিসটা না আমি মানে আসতে চায় না সহজে। সব কিছু আছে, মানুষ যখন কোথাও যায় জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, বাবা নাই, মারা গেছে, মাইনা নাই। প্রশ্ন করে যে তোমার ফ্যামিলি কেউ পুরান ঢাকা থাকে, তুমি একা থাকো, সবাই একটা নেগেটিভ ট্রিট করে। সবাই কেন একা থাকে সেটা কেউ জিজ্ঞেস করবে না, আগে ট্রিট করে যে হ্যাঁ আলাদা থাকে মানে নেগেটিভ একটা থিঙ্ক চলে আসে সবার ভিতরে। এই কারণে আমি সহজে কারোর সাথে মিশতেও চাই না, কোথাও যেতেও চাই না। আমি ওই একটা ঘরে যে আমি সারাদিন থাকি, ওই তিনটা মানুষকে আমি চরিত্রেতে আনি, আমার চোখ বন্ধ করে আমি তাদেরকে কল্পনা করি, তাদের সাথে আমি কথা বলি। মাঝে মাঝে বাবার সাথে কথা বলি, খুব একা থাকলে খুব কান্না করি, আমার বাবাকে আমি সামনে নিয়ে এসে কান্না করি। মাঝে মাঝে আমার মাকে আমি সামনে নিয়ে এসে কান্না করি যে আমি কি পাপ করছিলাম, এত কি পাপ করছি যে পাপের জন্য আজকে তোমার মনে হয় যে তুমি আমাকে তোমার কাছে রাখতে পারবে না। জন্ম দেওয়া মা তো, আমিও তো তোমার সন্তান, তো আমারও তো একটু চাহিদা আছে, আমারও তো মন চায় যে আমি তোমার সাথে থাকি। আজকে ওই যে বললাম বড় ভাইকে নিয়ে সে ভালো আছে, মাঝে মাঝে শুনি, যখন আমিও তার প্রশ্ন করতাম ওই যে বলে আমাকে সে রাখতে পারবে না। ঢাকা FM 94